আজকে আমি আপনাদেরকে সব বাটা মশলা দিয়ে মাটির চুলায় মুরগি রান্না করে দেখাবো, দেশি মুরগি। তো চলুন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মুরগি রান্না করার জন্য কি কি উপকরণ লেগেছিল তা দেখাবো। তো ফার্স্টে এখানে আমি একটা দেশি মুরগি রান্না করার জন্য যা যা উপকরণ লাগে তা আমি আগেই বেটে নিয়েছিলাম, যেহেতু বাটা মশলা দিয়ে মুরগিটা রান্না করব। দেন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম, এতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো 2 রকমের তেল। আপনারা চাইলে 2 রকমের তেল দিয়ে একবার রান্না করে দেখতে পারেন, রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। বিশ্বাস না হলে একবার রান্না করে দেখে তারপর আমায় কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি সয়াবিন আর সরিষার তেল অ্যাড করে কড়াইতে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। দেন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তারপর একটু নেড়ে ছেড়ে এতে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা পরিমাণ মতো। তারপর পেঁয়াজ বাটা পরিমাণ মতো। আরও এতে দিয়ে দিয়েছিলাম আদা বাটা পরিমাণ মতো। দেন এতে দিয়ে দিয়েছিলাম জিরা বাটা পরিমাণ মতো, দিয়ে দিয়েছিলাম ধনিয়া বাটা পরিমাণ মতো। তারপর এতে দিয়েছিলাম আমি গরম মশলা সব। গরম মশলার মধ্যে দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, তারপর জয়ত্রী, স্টার, এসব মশলা আমি সব একসাথে দিয়ে তারপর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছিলাম। দেন এতে দিয়ে দিয়েছিলাম মাংসগুলো এক এক করে। তারপর মাংসগুলোকে আর একটু ভালো কুক হওয়ার পর আমি এখানে কিছু আলু অ্যাড করে দিয়েছিলাম। আলু খেতে আমার দেশি মুরগির সাথে বেশ ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আলু দেওয়ার পর মাংসগুলোকে আলু সহকারে আরেকটু কুক করে নিয়েছিলাম। তারপর আমি এতে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছিলাম। দেন গরম পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি 20 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো লাস্ট পর্যায়ে রান্নার আমি আমার খাওয়ার জন্য 3 থেকে 4টা রসুন দিয়েছিলাম, আস্ত রসুন। আপনাদের যাদের রসুন দিয়ে খেতে ভালো লাগে চাইলে রসুন অ্যাড করতে পারেন। আমার তো বেশ ভালো লাগে রসুন খেতে, আস্ত রসুন। দেন আমি রসুন অ্যাড করেছিলাম। তো দেখতে দেখতে অলমোস্ট আমার রান্নাটা হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।